আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। অনেকদিন পর আবারও ভিডিও স্টার্ট করলাম, কারণ ঈদের ভিডিওটা পেয়েছেন, তারপরে দুদিন মনে হয় 3 দিন কোনো ভিডিওই যায়নি। তো আজকে যাচ্ছি বাবার বাড়ি, ভাইপুর বিয়ে, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তো আজকে হচ্ছে গায়ে হলুদ, আর কালকে হচ্ছে যেটা আমাদের ক্ষীর খাওয়ায় সেটা। তো আজকে গায়ে হলুদ, তো গায়ে হলুদের সঙ্গে মেহেন্দি, গায়ে হলুদ সবটাই হয়। আর কালকে মুখে ক্ষীর দেবে। তো চলুন বিয়ে বাড়ির জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যতটা পারবো চেষ্টা করব। তো আজকের যাওয়ার জার্নিটা আপনাদের দেখাই, আর কিছু কেনাকাটা করতে যেতেও পারি। মেয়ে একটা অনলাইন জামা অর্ডার করেছিল, সেটা আসেনি, তো একটা জামাও নেবে বলছে, তো সেজন্য মার্কেট যেতে পারি। তো সব মিলিয়ে ভিডিওটা থাকবে, চলুন স্কিপ না করে দেখুন। বাড়ি পর্যন্ত গিয়ে আপনাদের সবটা আজকে দিনটা শেয়ার করব। তো চলুন, এখন রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, এই তো বসে রয়েছে। তো এই হচ্ছে আমাদের বেডিংপত্র, সিঁড়িতে নিয়ে চলে এসেছি। এখানে চিড়ের ঢপটা নিয়ে যাচ্ছি, বাড়ি থেকে চিড়ি কটা ভাজতে হবে মেয়ের জন্য, আর সময় নেই, ওখান থেকে চলে এসেই চলে যেতে হবে। তো এগুলো হচ্ছে জামা কাপড়ের ব্যাগ 4 জনের, এই তো। আর ট্রলিটা মেয়ে মনে হয় নিচে নিয়ে গেছে মনে হয়, এই তো এইখানে আছে ট্রলিটা। তো চলুন এগুলো নিয়ে গুছিয়ে এখন ব্যাগে, মানে এগুলো গুছিয়ে নিয়ে এখন গাড়ির মধ্যে ঢুকিয়ে নেব, তারপরে গাড়িতে উঠে কথা বলছি। তো এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আজকেও প্রচণ্ড গরম, রোদের তাপও আছে। আর আমরা বার হয়েছি 11টার দিকে। তো বাদল বারে ভিডিও কলে দেখাচ্ছিল, আর আমার মেয়ে সহ্যই হচ্ছে না, বলছে না এখনই চলো, তাড়াতাড়ি চলো, বেরিয়ে পড়ো। তো সেই দুপুরবেলাতেই আমরা বেরিয়ে চলে আসলাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মেজদি আর নেহার জন্য। আমরা ঘাটে চলে এসেছি, এখান থেকে ওদের আমরা নেব, তারপরে একসঙ্গে বাড়িতে যাব। তো ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে এক কথায়, কারণ সকালে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, বাড়িতে গিয়ে খাবো বলে রান্নাও করিনি, শুধু হাজব্যান্ডের জন্য রান্না করে রেখে এসেছি। তো চলুন দেখি ওরা আসুক, তারপরে ক্যামেরা অন করছি। আর এই দেখুন পিছনে নদী, বুঝতে পারছেন, ওই নদী পার হয়ে ওরা আসবে। তো চলুন। খুব একটা ঠেকে ধর বেশ অনেকটা সময় পর ক্যামেরাটা আমি স্টার্ট করলাম আরএস ফ্যামিলির। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মামার বাড়ির এখানে ফুল কালো পলিথিনে কভার করে দিয়েছে জায়গাটা, কারণ এখানে প্যান্ডেল হবে বিয়ের। আপনাদের বলে দিই কোথায় কি করা হবে। এখানে বর আর বউ বসবে, ওখানে একটু ডিজাইন মতো করে দিয়েছে ছোট করে, আর ওপরে ফাঁক রয়েছে, এখানে একটা বন্ধ করবে, এখানে বন্ধ করা হবে, এখানে বন্ধ করা হবে, এখানে গেট রাখা হবে যাতে ওই গেট দিয়ে বাইরে বেরোনো যায়। আর এদিকে ওখানে খাবার প্যান্ডেল করা হয়েছে, এখানেও মানুষজন বসবে, সবকিছু হবে, আপনারা আস্তে আস্তে এখানেই দেখতে পাবেন। তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? তো এখানে আমাদের এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে, মা সবাইকে বেড়ে দিচ্ছে, আমরা খাচ্ছি। আর এই তো আপু, এখানে রয়েছে চাটনি, এই যে চাটনি, জলঙ্গি নদীর মাছ, গঙ্গা না নদীর মাছ। আর এটা কি খাচ্ছ তুমি? ডাটার ঝোল, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, আলু পটলের ঝোল, আর ওখানে তরমুজ, এখানে আছে তরমুজ, ভেন্ডি ভাত পাতিস, আর এটা আছে মাটন, আর এই তো মাটন আর ভেন্ডি। এটা হচ্ছে আপু সবাইকে সার্ভ করে দিচ্ছে প্রথমবার। বাদল ভাই বলো কিছু তুমি। এখানে আছে হচ্ছে দই, তারপরে এখানে শশা, কুলটুল সব নানি এনে আনলো, আর 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 এই তো কলা আনলো। আর কি খাবো এগুলোর সাথে, এগুলো জানি না। তো বাড়িতে আসার পর আর আমি মনে হয় ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখানে ওদের খাওয়া দাওয়াটা করিয়ে দিয়ে এখানে চিড়ে ভাজছিলাম, এই তো মেয়ের জন্য, আর মাটির চুলাতেই ভেজে নিচ্ছি, কারণ গ্যাসের মধ্যে অনেকটা লেট হবে, আর চুলাতে ভাজলে অনেক তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। তো এটা রেডি করে রাখছি, যেহেতু কালকে আর সময় পাবো না, আর তারপরের দিন তো চলে যেতে হবে, মেয়েকে রাখতে যাব, ওই জন্য এই কাজটা বাড়িতে আমি করতে পারিনি, চলে এসেছি, ওই জন্য এটা এখানেই ভেজে নিচ্ছি। আর এদিকে প্যান্ডেলের কাজ সব চলছে এখনো, তো আমি দেখাতে সময় পাইনি, পরে দেখাচ্ছি। আর এইগুলোই দেখুন, মানে চুলায় জ্বালানি এগুলো।
তো এই দেখুন, এটা আমার আমার ভাইয়ের বিয়ের প্যান্ডেল তৈরি হচ্ছে। তো এই ধারে এরকম হয়েছে, আর এখনো বাকি আছে যে মালপত্র, আর এগুলো আলু কালকে কালের জন্য। চলো এখন আমি আমার ছোট মাদের বাড়ি যাচ্ছি। তো ছোট মাদের বাড়ি এরকম স্টেপ করা হয়েছে, এখনো নিচে পড়ে আছে হয়েছে। তো ওখানে মাহি দাঁড়িয়ে আছে। চলো আমি আমাদের বাড়িতে প্যান্ডেল এখন ধরছে, তো সেটাই দেখাবো। তো এখানে একটা ধারে তৈরি ঘিরে দেবে বলে এখানে কিছু একটা বানানো হচ্ছে। তলাতে যেতে হবে এরকম টিউবওয়েল বিছানো হয়েছে। তো আবার সামনে একটা, আর এখানে হচ্ছে আর এইগুলো দিয়ে বাজছে। বাচ্চারা খেয়ে নেয় কি? জেলি, স্ট্রবেরি। ওইভাবে খেতে হয় যে তুমি সেটা খাবা? কোথায় আছে? হাতে না, ওখানে হাতে না। ও তো মাল লাইন করো। তো এখন আমরা এসেছি বেথুয়া বাজারে, রোজার একটা ড্রেস বাকি ছিল সেটা কিনতে। এখানে আমি এসেছি, ওখানে হয়েছে আন্টি, আর সামনে রয়েছে রোজা আর রিঙ্কি আন্টি, আর ভাইও রয়েছে, ভাই আর রাজ। ওরা একটুখানি কোথাও গেল, ওদের কিছু দরকার থাকতে পারে ওই জন্য। তো চলেন রোজা কি ড্রেস নেয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আমরা কি কি মজা করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মামার বাড়ি এসে তো দেখেছেন কয়েকটা ক্লিপ আগেও, আর এগুলো সব বিয়ের মধ্যেই। তো চলেন কি কি করি দেখাই। এখানে এই যে স্টেশনে আমরা এসেছি, আর এখানে কি ধুলো দেখেন, খুবই ধুলো। আর ওই যে ভাই রয়েছে, আর ওরা এখানে গাড়িটাকে পার্ক করেছে। তো আমরা ভুল করে ওখানে নেমে গেছি আগেই, ওকে, বাট আমরা একটু হেঁটে হেঁটে এলাম। আর ভাই এখানে, কোথায় যাচ্ছিস ভাই তুই? আন্টির ভিডিওতে হাই বল। বাবা মুটা চললো, ঠিক আছে, বডি শেম করবো না। কি লেগে আছে আন্টি? বলছি তোরা এখান থেকে আমাকে কেউ নড়তে পারবি না, ট্রেন আসুক। তো ট্রেন তো আসে না সেরকম। তো এই রাতের বেলা এলাম। ও কালকে এখানেই আপু আসবে, সকাল সকাল 10টার মধ্যেও চলে আসবে, ওকে আবার আনতে আসতে হবে। তো দেখা যাক ও কখন আসে। আর বেথুয়ার আমি কিছুই চিনি না। তো আমরা বাড়ি চলে এসেছি। এই তো মা এখানে দাঁড়িয়ে এক গাদা গিয়ে নিয়ে। তো এই তো প্যান্ডেল হয়ে গেছে, আর এখানে গাড়ি ঘোরাচ্ছে ভাই। আর দেখি, চলেন ভিতরে যাই। ওয়াও, প্যান্ডেল হয়ে গেছে। পালালো পালালো পালালো। তো দেখুন কত সুন্দর প্যান্ডেলটা হয়ে গেছে। তো ফাইনালি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে সামনের দিকটা দেখাতে পারলাম না। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে মেন গেট। আর ওই বাড়িতেও মোটামুটিভাবে কমপ্লিট করা হয়ে গেছে, আর হয়তো কিছু বাকি রয়েছে, সেটা হয়তো আগামীকাল করবে। তো এখানে এই বাড়িতে এরকমটা খুবই নর্মাল। আর এখানে লাইটগুলো অফ করা রয়েছে, চলুন একবার দেখাই। আর এইমাত্র আমরা বাড়ি আসলাম, তো এইমাত্র বাড়িতে আসলাম। এখানে বাড়ির ভিতরটা এরকমভাবে দেওয়া হয়েছে, এই তো এরকমভাবে ডেকোরেশনটা করা হয়েছে এদিকটাতে। আর এখানে আজকে আর এখানে কাপড় লাগানো হয়নি, এখানে খাবার ব্যবস্থা হবে। তো এখানে বাস টাস লাগানো হয়েছে, এই তো। তো আগামীকাল কাপড়গুলো লাগাবে, তখন দেখাবো। তো এখানে এই গাড়িটা হচ্ছে আমার ভাইপোর গাড়ি। এই দেখুন বাবারে, এটা কি গাড়ি? এটা বুলেট নাকি কি নাম এটা? বুলেট গন। তো গাড়ির কালারটা চেরি কালার, খুবই সুন্দর। এই তো, তো এটা শ্বশুরবাড়ি থেকে গিফট পেয়েছে। তো গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, খুবই সুন্দর। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, আর খুব ছোট্ট একটা ভিডিও গেল। তো আগামীকাল নতুন ভিডিও আসবে। আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.